নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হলো 18ই অক্টোবর 2025, আর আজকে আমাদের বাড়িতে দুটো অনুষ্ঠান একই সাথে পড়েছে, ধনতেরাস এবং গারু সংক্রান্তি। চলুন দেখা যাক দিনটা কেমন কাটলো। সেদিন সকালে অফিস থেকে বাড়ি ফিরতে প্রায় 6:30 বেজে গেছিল। হালকা কুয়াশায় ভরা অক্টোবরের এই সকালগুলোতে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা যায়। বাড়ি ফিরে দেখি গারুর ডালের জন্য মা সবজি কাটা শুরু করে দিয়েছে। আশ্বিন মাসের সংক্রান্তিতে দেব বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের উদ্দেশ্যে এই ব্রত করা হয়। আমাদের বাড়ির গারুর ডালে বিভিন্ন সবজির সাথে কিছু বিশেষ সবজি, যেরকম গাছ আলু, শালুর গোড়া, এইসব ব্যবহার করা হয়, কিন্তু কোনো রকম শাক আর নারকেল ব্যবহার করা হয় না। মা যখন ডাল বানাচ্ছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুধু সবজি কাটারই ক্লিপিংসগুলো আমার কাছে আছে। আমার কিন্তু গারুর ডাল খেতে খুব ভালো লাগে, আর কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু সেদিন যেহেতু বাড়িতে ধনতেরাসের পুজো ছিল, তাই সেই রাত্রিবেলা পুজোর পরেই একেবারে ডাল খেয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পুজোর অনেকটা আয়োজনই মা করে ফেলেছে, তাই প্রতিবারের মতো এবারও গাজরের হালুয়া বানাতে বসে পড়লাম আমি। আমাদের বাড়িতে ধনতেরাসের লক্ষ্মী গণেশ পুজোর বিশেষ প্রসাদ হলো এই গাজরের হালুয়া, যা প্রত্যেক বছর আমি নিজের হাতেই বানাই। আর তারপর আমি আর পিহু মিলে পুরো বাড়িতে থোড়ের প্রদীপ দিলাম। আমার ঠাকুমা বলতেন, আশ্বিন সংক্রান্তির এই থোড়ের প্রদীপ পিতৃলোকে থাকা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। ধনতেরাসের লক্ষ্মী পূজার আসনে অবশ্যই এই 5টি জিনিস রাখবেন: কাঁচা হলুদ, সোনা, রূপো, কড়ি এবং গোলাপ জল। 2021 থেকে প্রতি বছর আমাদের বাড়িতে ধনতেরাস তিথিতে মা মহালক্ষ্মী এবং গণাধিপতি গণেশের পুজো হয়। ओम नमः गंगा पुष्प पाशकमानिकं भजस्मभिज्यमसमाय पद्मसुमन्धयश्च श्रियमुतैरक्कमातरं गूढवर्णं सर्वाञ्च सर्वलङ्कारभूषितां वृक्षवर्धं दुःखिने तुलसीदेव्यै नमो नमः। इति गन्धपुष्पे ओम नमः। আর এই ছিল এবারের আমাদের ধনতেরাস পুজোর যৎসামান্য আয়োজন। পুজো সম্পন্ন হওয়ার পরে এবার হচ্ছে গারুর ডাল দিয়ে ভাত খাওয়ার পালা।
গাঢ়র ডাল, গন্ধরাজ লেবু আর ভাত, এক স্বর্গীয় স্বাদ এর আনন্দ। আর কার্তিক মাসের প্রথম সকালে পান্তা ভাত দিয়ে বাসি গাঢ়র ডাল খাওয়ার নিয়ম আছে। আমার ঠাকুমা বলতেন, আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। অর্থাৎ যেই মনোবাঞ্ছা নিয়ে এই পান্তা ডাল খাবে সেই মনোবাঞ্ছাই পূর্ণ হবে। আর তারপর হলো চতুর্দশীর পুজো এবং ঘট বিসর্জনের পালা। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন একটি ব্লগে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।